সিলেট টেস্টের আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। শাহরিয়ার হোসেন, আপনাকে স্বাগত। মানে প্রথম দিনের যে অবস্থায় তাতে মনে হয় কি আগামী দিন উইকেটে খেলতে বাংলাদেশের কেমন মানে বেগ পেতে হবে কিনা, কি মনে হয় আপনার? সকালটা যে কোনো দিনেরই সকালটা এবং শেষ বিকেলটা এই দুইটা সময় ব্যাটিং করা খুবই ভাইটাল। এবং যেহেতু আর্লি মর্নিংয়ে উইকেটে কিছুটা ময়েশ্চার থাকে, ময়েশ্চারের কারণে কিন্তু পেসাররা কিছুটা সুবিধা পায়। এই জন্যই ব্যাটারদের জন্য তখন ব্যাটিং করাটা খুব কঠিন হয়ে পড়ে। তবে এই টেস্টের এখন সব কিছুই নির্ভর করছে আগামীকালকে সকালের ওপর। কেননা যদি আগামীকালকে সকালে যদি বাংলাদেশের ব্যাটাররা যদি দ্রুত উইকেট হারায় তাহলে কিন্তু সেই বাংলাদেশ হয়তোবা লিডটা খুব বেশি এগোবে না। আর যদি বাংলাদেশ সেটা ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এখান থেকে হয়তোবা একটা হেলদি লিড দেওয়া যেতে পারে। এবং এই উইকেটে সিলেটের উইকেট কিন্তু স্পোর্টিং, এখনও পর্যন্ত উইকেট ভালো আছে। আমরা জানি যে টেস্টে কিন্তু সাধারণত তৃতীয় দিনের পর থেকে উইকেটের চিত্রটা কিছুটা ভিন্ন হয়, তবে এখনও পর্যন্ত উইকেট ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টিং উইকেটে সাধারণত পেসাররা সুবিধা পেলেও কিন্তু স্পিনাররা পায় না। এখন বলা যেতে পারে যে তাহলে মেহেদী মিরাজ কেন 5 উইকেট পেয়েছেন। মেহেদী মিরাজ যে উইকেটগুলো পেয়েছে সেটা হচ্ছে জিম্বাবুয়েন ব্যাটারদের জন্য, বিশেষ করে কারণ জিম্বাবুয়েন ব্যাটাররা তাদের ব্যাটিং স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলা, সেই কারণে মেহেদী মিরাজের উইকেটগুলো পেয়েছেন। তবে আপনি যদি পেসারদের কথা যদি বলি, নাহিদ রানা দুর্দান্ত বল করেছেন এবং এই উইকেটে পেসাররা যে কিছুটা সুবিধা হবে সেটা কিন্তু নাহিদের বল দেখলে স্পষ্ট। তো বাংলাদেশের জন্য হচ্ছে এই টেস্টে বাঁচা মরার যে সমীকরণটা সেটা কিন্তু এক বলতে গেলে যে কালকে সকালের উপরে নির্ভর করছে, কালকে সকালে কেমন করে বাংলাদেশ। বাংলাদেশ যদি কালকে প্রথম সেশনটা যদি দেখা যাচ্ছে যে হয়তোবা সর্বোচ্চ যদি একটা কিংবা দুটো উইকেট হারিয়ে যদি সেশনটা শেষ করতে পারে, তবে হয়তোবা জিম্বাবুয়েকে কিন্তু একটা টার্গেট দেওয়া সম্ভব, হয়তোবা 250-60 এরকম একটা টার্গেট দেওয়া সম্ভব। আর ফোর্থ ইনিংসে যখন জিম্বাবুয়ে ব্যাটিং করতে নামবে 250-এর উপরে যদি টার্গেট হয়, সেরকম টার্গেট কিন্তু একটা হেলদি টার্গেট। এবং আমরা সাধারণত বড় দলকেও দেখেছি সাধারণত এরকম টার্গেটে ফোর্থ ইনিংসে সাধারণত চেস করাটা একটু প্রেশার থাকে এবং একটু কঠিন থাকে, কারণ তখন উইকেটটা একটু চেঞ্জ হয়ে থাকে। সেজন্য তো এখন সবচেয়ে নির্ভর করছে কালকে সকালটা কীরকম করে। কালকে সকালে যদি করতে পারে তাহলে হয়তো বা দুপুরের দিকে ব্যাটিং করাটা বাংলাদেশের ব্যাটারদের জন্য কিছুটা সহজ হবে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে সেই পিচের ময়েশ্চারের চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারে বাংলাদেশ। মজুমদার জুয়েল, কিন্তু সেই জায়গাটায় আমরা কি মানে মনে হয় যে আমরা সেফ জোনে আছি এরকম একটা কথা বলছি, বা আমরা ঘুরে দাঁড়িয়েছি এরকম একটা কথা বলছি, এটা কি আপনার কাছে মনে হয়? এখনও একেবারে সেফ জোনে যায়নি, বাট কিছুটা স্বস্তি নিয়ে দিনটা শেষ করতে পেরেছি এটা বলা চলে। কারণ আপনি যদি প্রথম দিনের হিসাবটা একটু দেখেন যে প্রথম দিনে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা মানে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় কিন্তু তারা কিন্তু 191 রান অল আউট হয়েছে। এবং তাদের উইকেটের ধরন মানে উইকেট বিলিয়ে দেওয়ার ধরন যদি দেখেন যে শর্ট সিলেকশন মানে অহেতুক শট খেলে তারা আউট হয়েছে, কোনো ভালো বলে কিন্তু বলতে পারবে না যে কেউ আউট হয়েছে। তো এই ভুলগুলো করা যাবে না। বাট এখন পর্যন্ত এখনও সেফ জোনে আমরা যাইনি অবশ্যই, বাট কিছুটা স্বস্তি নিয়ে হয়তোবা আমরা এখন বলতে পারি যে আজকের দিনে খেলাটা হয়তোবা বাংলাদেশ পজিটিভ খেলেছে। বিশেষ করে শেষ বিকেলে প্রায় 14-15 ওভার খেলা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র একটি উইকেট হারিয়েছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।